আজকের ভিডিওতে রয়েছে একটা স্পেশাল ধামাকা, কারণ আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কলকাতা শহরের চিপেস্ট অ্যাফোর্ডেবল ননভেজ বাফে। এটা হলো একটা হোলি স্পেশাল ভিডিও। তো সামনে কিন্তু হোলি আসছে, নিশ্চয়ই ভাবছো কোথায় যাবে, তাহলে বলবো স্কিপ না করে এন্ড অবধি কিন্তু এই ভিডিওটা ডেফিনেটলি দেখো। দেশি লেনের রুফটপ সেকশন, তোমরা রুফটপ সেকশনে বসেও কিন্তু বাফেটটা ট্রাই করতে পারো, বাট আমরা বাফেটটা ট্রাই করবো ইনডোর। স্টার্টার আইটেম সার্ভ হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কী কী স্টার্টার রয়েছে। টোটাল কিন্তু এখানে তোমরা 1 2 3 4 5 রকমের স্টার্টার পাবে, সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা স্যুপ। এটা বেসিক্যালি চিকেন স্যুপ। দেখো স্যুপটা কতটা জাস্ট থিক, জাস্ট দেখো ভরে ভরে কিন্তু প্রচুর চিকেন দেওয়া রয়েছে। তো চলো ফার্স্টে খাওয়া যাক। স্যুপ ভালো খেতে, একটা মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে, আর স্যুপের মধ্যে প্রচুর কুচি কুচি চিকেন দেওয়া রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। ফার্স্টে আমি যেটা ট্রাই করছি এটা হচ্ছে চিলি পটাটো। সেদ্ধ আলু, ঠিক আছে, ওর ওপরে একটু লঙ্কা টঙ্কা দিয়েছে, একটু হালকা ঝাল ঝাল খেতে। এরপর আমি যেটা ট্রাই করবো এটা হচ্ছে ভেজ হাড়া ভাড়া কাবাব, আর প্রত্যেকটা খাবার কিন্তু গরম। দেখো ভেতরটা জাস্ট এই, মানে ভেতরটা কিন্তু সবুজ পুরো ভেজ হাড়া ভাড়া কাবাব। খুব একটা ভালো না, হচ্ছে আমার চিলি পটেটো না কি একটা ছিল, ওটা আমার বেশ ভালো লেগেছে। এইবার দেখো, এবার পেয়ে যাবে স্প্রিং রোল, আর প্রত্যেকটা আইটেম কিন্তু আনলিমিটেড, ঠিক আছে। দেখো এরকম সাইজের স্প্রিং রোল পাবে, এটা কিন্তু চিকেন স্প্রিং রোল। ভেতরে দেখো ছোটো ছোটো চিকেনের চাঙ্ক কিন্তু রয়েছে। তো চলো খাওয়া যাক। ঠিক আছে, অ্যাভারেজ, খুব একটা আমার ভালো লাগছে না স্প্রিং রোলটা। তো এরপর দেখো স্টার্টারে কিন্তু তোমরা পেয়ে যাবে চিকেনের একটা আইটেম, এটা হচ্ছে চিলি গার্লিক উইংস আর কি। এত বড় আর কি উইংসটা, জাস্ট দেখো কতটা বড়, মানে কাউকে যদি ছুঁড়ে মারো তার কপাল আলু হয়েছে। যাই হোক চলো খাওয়া যাক। এটা ওপরে দেখো একটা কোডিং কিন্তু রয়েছে, চিকেনের ওপর একটা কোডিং রয়েছে, কোডিংটা একটু মোটা বাট বেশ ভালো খেতে, খুব বেশি স্পাইসি না, হালকা ঝাল ঝাল হালকা মিষ্টি। মানে এইসব যদি খাও এখানেই কিন্তু তোমাদের টাকাটা ওয়াসুল হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি যেটা খাওয়ার জন্য এসেছি, আমি হলাম মোমো লাভার। সো আমি খেতে এসেছি এখানে বেসিক্যালি, সেটা হচ্ছে মোমো। তো দেখতে পাচ্ছ এইরকম সাইজের তোমরা কিন্তু মোমো পেয়ে যাবে, প্রত্যেকটা আইটেম আনলিমিটেড। আর মোমোর সাথে কিন্তু ওরা সার্ভ করেছে মোমো চাটনি, ওটা তোমরা মানে যখন চাইবে তখনই ওরা দেবে, ফার্স্টে কিন্তু ওরা সার্ভ করেনি, আমরা বলার পর দিয়েছে। তো চলো খাওয়া যাক। মোমোটার মধ্যে না হালকা একটা গন্ধরাজ লেবুর ফ্লেভার পাচ্ছি, আর জাস্ট দেখো এইরকম টাইপের একটা মানে চিকেন, এতটা চিকেন দেওয়া রয়েছে, পুরটা জাস্ট দেখো ভেতরে পুরো চিকেনের পুর রয়েছে, মানে দারুণ লাগছে। তোমরা এই মোমোটা যদি 10-12 পিস খেয়ে নাও না, ওখানে তোমার মানে মোমো খেয়ে তোমার 1 থেকে 150 টাকা ওসুল হয়ে যাবে। আর এই যে চিকেন উইংস, এটা যদি তোমরা 8-10টা খাও তাহলে ওখানেই 200 থেকে 250 টাকা, মানে স্টার্টার খেয়ে তোমাদের 350 টাকা পুরো ওসুল হয়ে যাবে। এইবার আমি বলবো মোমোটাতে কিন্তু স্যুপটা খেতে পারো, দারুণ লাগছে, জাস্ট দারুণ। তো আমি এই স্টার্টার খাওয়াটা শেষ করি, এরপর আমি ফিরে আসছি মেন কোর্স নিয়ে। সো স্টে টিউন। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করার আছে, ঝটপট তোমাদেরকে বলে দিই, আমাদের চ্যানেলে 1K হতে আর কিন্তু মোটে 200 বাকি, আর 200 জন যদি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি 1K হয়ে যাবে। তোমরা যদি মে মাসের মধ্যে 1Kটা করে দাও তাহলে কিন্তু একটা 1K স্পেশাল ভিডিও আসবে, আর সেই ভিডিওটা হলো তোমরা আমাকে কিছু রিয়েট খাবারের কম্বিনেশন দেবে, আর আমি তার উপরে কিন্তু একটা ভিডিও করে দেখাবো। আর আমি কিন্তু 10টা ডিয়ারিং ভিডিও কিন্তু আমি শ্যুট করবো, মানে 10টা কম্বিনেশন খাবারের, আর অবভিয়াসলি সেটা ভেজ হবে। তাই তাড়াতাড়ি কমেন্ট করো, আর নিজের ফোন থেকে, নিজের বাবা মা ভাই বোন সবার ফোন থেকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 1Kটা করে দাও, যাতে খুব তাড়াতাড়ি 1K এই ডিয়ারিং চ্যালেঞ্জিং ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি।
সো এরপর আমি চলে এসেছি মেন কোর্সে। মেন কোর্সে প্রচুর 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 আইটেম রয়েছে। তো মেন কোর্সের খাবারগুলো ট্রাই করার আগে একটা জিনিস বলে দিই যে এখানে যদি তোমরা কোনো খাবার ওয়েস্ট করো, লাইক যদি তোমরা ধরো কিছু একটা খেতে পারলে না, এরকম অল্প 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 করে ফেলে রাখলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বুফের যা দাম 349 সেই সেম প্রাইস কিন্তু তোমাদের আবারও পে করতে হবে যদি তোমরা মানে খাবার ওয়েস্ট করো ইচ পার্সন। ফার্স্টে আমি দেখো ট্রাই করছি, এটা হচ্ছে পাস্তা। এই যে পাস্তা, এটা রেড সসেস পাস্তা রয়েছে, বেশ ক্রিমি রয়েছে, ভালো খেতে, খারাপ না। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো নুডলস, এরকম টাইপের তোমরা ভেজ নুডলস পাবে, ঠিক আছে, অ্যাভারেজ খেতে। এরপর আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে দেখো ফ্রাইড রাইস এনেছে, সাথে রয়েছে চিলি চিকেন, এরকম টাইপের চিলি চিকেন পাবে তোমরা এরকম সাইজের। সরি, এটা চিলি চিকেন না, এটা হলো ফিশ, দেখতে খানিকটা চিলি চিকেনের মতো, যাই হোক। তো আমি এবার ফ্রাইড রাইস, এটা কিন্তু ভেজ ফ্রাইড রাইস রয়েছে, ভেজ ফ্রাইড রাইসের সাথে চলো ফিশটা খাওয়া যাক। ফিশটা দারুণ, মিষ্টি মিষ্টি, হালকা ঝাল, দারুণ লাগছে। ফ্রাইড রাইসের সাথে কিন্তু জাস্ট জমে গেছে। তোমরা নুডলসের সাথেও কিন্তু চাইলে খেতে পারো, সিরিয়াসলি দারুণ খেতে। বাট এখানে কিন্তু শেষ নয়, কারণ মেন অ্যাট্রাকশন এখনও বাকি রয়েছে। সো এতটা অব্দি ভিডিও দেখে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। সো এবার কিন্তু আমি মেন কোর্স নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ তোমরা যে আমার থালা ভর্তি একেবারে, কারণ এইটা হচ্ছে মেন কোর্সের সেকেন্ড পার্ট, যেটা আমার ফেভারিট পার্ট, আর আশা করছি এটা তোমাদের সবারও ফেভারিট পার্ট। তো ফার্স্ট আমি ট্রাই করব হচ্ছে দেখো এইটা রয়েছে বাটার নান। বাটার নানগুলো কিন্তু বেশ পাতলা রয়েছে, আর অনেকক্ষণ আগে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, বাট শক্ত কিন্তু একদমই হয়নি, এখনও কিন্তু বেশ নরম রয়েছে। তো ফার্স্টে একটু ডাল মাখানি দিয়ে বাটার নানটা ট্রাই করি। চলো, ডাল মাখানিটা ভীষণ অ্যাভারেজ খেতে, এটা মানে অরহর ডাল দিয়ে করেছে ডাল মাখানি, যাই হোক আমি বলবো স্কিপ করে যাও। এবার আমি বাটার চিকেন দিয়ে খাবো। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয়, চিকেনের মধ্যে কিন্তু তোমরা এরকম তুলতুলে আলু পাবে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আমি আলু খেতে ভীষণ ভালোবাসি। তো এবার একটু চিকেন দিয়ে একটু আলু নেব, আর সাথে একটা বাটার নান একটু ভালো করে ছোলে চুবিয়ে, চলো মুখে পুরো দেওয়া যাক। দারুণ 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 লাগছে সিরিয়াসলি। নানের সাথে কিন্তু বাটার চিকেন মাস্ট ট্রাই। আর বাটার চিকেনে দেখো আমি এরকম একটা লেগ পিস নিয়েছি। এই বুফেতে কিন্তু তোমরা ভরে ভরে লেগ পিস পাবে, কারণ আমি বিরিয়ানি থেকেও একটা লেগ পিস নিয়ে নিয়েছি। তো বিরিয়ানির সাথে এবার চলো, বিরিয়ানিতে কিন্তু আলু রয়েছে, আর বিরিয়ানিটার রাইসটা একটু লালচে টাইপের, বিরিয়ানিটা কিন্তু ড্রাই না, একটু হালকা তেল তেলে রয়েছে। একটু চিকেন নিই, আলু নিই, বিরিয়ানি নিয়ে মুখে পড়ে দিই। বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো খেতে, হালকা ঝাল ঝাল, আর একটা হালকা আতরের গন্ধ পাবে, খুব রিচ না, বাট বেশ ভালো খেতে। আমি বলবো স্টার্টার পারলে কম খেও, এইগুলো বেশি করে খেও, সিরিয়াসলি দারুণ খেতে, দারুণ দারুণ জাস্ট। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হলো এখানে কিন্তু চলছে হ্যাপি আওয়ার, দুপুর 12টা থেকে রাত 12টা অবধি চলবে হ্যাপি আওয়ার। তো হ্যাপি আওয়ারে বিভিন্ন ড্রিঙ্কস রয়েছে, যারা ড্রিঙ্ক করো তাদের জন্য আইডিয়াল। বাট তোমরা যখন যদি এই বুফেটা নাও, এই বুফের সাথে কিন্তু হ্যাপি আওয়ার অ্যাভেল করতে পারবে না। আইদার তোমাদের আগে হ্যাপি আওয়ারে কিছু অর্ডার করতে হবে, দেন বুফে খাবে, আর নয়তো বুফে খাওয়ার পর দেন তোমরা হ্যাপি আওয়ার থেকে চাইলে কিছু অর্ডার করতে পারবে। একসাথে কিন্তু দুটো তোমরা অ্যাভেল করতে পারবে না। ফার্স্টে আমি খাচ্ছি হচ্ছে কিছু একটা হবে কলা দিয়ে বানানো, চলো খাওয়া যাক। খুব ক্রিস্পি ওপরটা, ঠিক আছে। এটার নাম হচ্ছে ব্যানানা টফি, ভেতরে কলা রয়েছে, তার উপরে কিছু একটা লেয়ার, একটু হালকা শক্ত শক্ত হয়ে গেছে, মোটামুটি ভালো খেতে। আমি বলবো ওয়ান টাইম নিয়ে খেয়ে দেখতে পারো, বাট খুব একটা খাওয়ার দরকার নেই। আমি ট্রাই করছি ক্যারামেল, দেখো নিচটা হলুদ আর ওপরটা এরকম অরেঞ্জ টাইপের কালার। সব আমি হাত দিয়েই ট্রাই করছি, কারণ চামচ দিয়ে সিরিয়াসলি আমার ক্ষেত্রে তো বাফেট খাওয়া যায় না। তো চলো খাওয়া যাক। বেশ ভালো খেতে, হালকা মিষ্টি, আমি ব্যানানা টফির চেয়ে যথেষ্ট ভালো খেতে। সো এটা কিন্তু ট্রাই করতেই পারো, মানে যারা খুব বেশি মিষ্টি খাও না তাদের জন্য এইটা একেবারেই পারফেক্ট। পড়ে গেল
সে আমি খাওয়া দাওয়া শেষ করে ফিরে আসছি, আর প্লিজ একটা ভিডিওটা লাইক করে দাও। আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে, বাট আমার যদি এক্সপিরিয়েন্স তোমরা জানতে চাও তাহলে আমি বলবো মানে জাস্ট দারুণ ছিল। বাফেটটা আমার তো ভীষণই ভালো লেগেছে। আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মেন কোর্সের আইটেমগুলো সিরিয়াসলি জাস্ট ওয়াও ছিল। স্টার্টারের কিছু কিছু আইটেম আমার ভালো লাগেনি, বাট মেন কোর্স ইচ অ্যান্ড এভরি আইটেম জাস্ট দুর্দান্ত ছিল। আর ডেজার্টে সেরকম অতটা অপশন ছিল না। তো আমি বলবো ডেজার্টে যদি আইসক্রিম রাখা হয়, মানে ডেজার্টে যে আইটেমগুলো রেখেছে ওই দুটোর বদলে যদি আইসক্রিম রাখা হয়, একটা সিম্পল ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস যদি রাখা হয় তাহলে আমি বলবো বেটার হয়। আর ডিনার আর লাঞ্চ দুটোতেই কিন্তু অ্যাভেলেবেল আছে, বাট ডিনারে মেবি কিছু আইটেম চেঞ্জ হচ্ছে, আর উইকেন্ডে মেবি কিছু আইটেম চেঞ্জ থাকবে। সো এটা তোমরা দেখে নিও। আর ডেফিনেটলি কিন্তু প্রি বুক করো, আমরাও কিন্তু প্রি বুক করে এসেছিলাম। তোমাদেরকে যদি বুফেটটা ট্রাই করতে হয় তাহলে ডেফিনেটলি প্রি বুক করে আসতে হবে। আমি সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তাই চেক করে নাও। তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো, কি করছো। Never sleep, never stop. Every shot from the top. We're gonna be two hearts running wild.